আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো ইফতার কিংবা বিকালের স্ন্যাক্সের জন্য খুবই মজার একটা খাবার। এটা অনেকটা ইন্ডিয়ান ইডলি স্টাইলে তৈরি করা, খুব সহজ, খাইতে দারুণ মজা, খুবই কম তেলের একটা জিনিস। ভিতরে পুরটা আমি কি একটু তেল ব্যবহার করব, এছাড়া অন্য কোনো তেল থাকবে না। আপনার নিজের পছন্দ মতো বানিয়ে দিতে পারেন, সাথে সবজি থাকবে। জিনিসটা যেমন দেখতে সুন্দর, খাইতে মজা, অনেক স্বাস্থ্যসম্মত, পেটটা ভরে যাবে, একটু অন্যরকমের খাবার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ মুরগির মাংসের কিমা করে নিছি, তার মধ্যে একটু লবণ দিব স্বাদ মতো, অল্প একটু আদা বাটা সিকি চা চামচের মতো, আর একটু রসুন বাটা দিয়ে এটাকে একটু মিলায় আমি ভেজে নিব। এখন মোটামুটি মিললেই হয়, বাকিটুকু নাড়াস ঠেলায় মিলে যাবে। সাথে একটু ধনিয়া পাতা কুচি করা আছে, এটুকু দিয়ে দিই, নষ্ট করে লাভ নাই তো জিনিসপত্র। আপনার ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, এইটুকু দিয়েও মিলাই নিই। হলো, ভালো মতো মিললো। এখন আমি এটাকে ভেজে ফেলবো। আমি এখানে 2 চা চামচ তেল, অল্প একটু তেল নিচ্ছি, বেশি তেল খরচ করবো না। আমি গরম করে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি কুচি করে ভেজে নিব। মানে আমি আসলে পেঁয়াজেরই একটা পুর তৈরি করবো, সেই জন্য বেশি পেঁয়াজ দিচ্ছি আমি এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমি পেঁয়াজটা একটু ভেজে ভেজে একটু পুরের মতো একটা জিনিস তৈরি করবো আর কি। এই 2-3 মিনিট পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। এখানে প্রায় 4-5টা রসুনের কোয়া কুচি কুচি করা আছে। ধরেন একটা রসুনের, বড় সাইজের রসুনের অর্ধেক প্রায়। ওগুলো এখন পেঁয়াজটার সাথে একটু ভেজে নিব। রসুন আগে দিলে একটু বাদামি বেশি হয়ে যেত আর কি, রসুনটা দ্রুত রসুন বাদামি হয়। পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি দাগ লাগা শুরু হইলে আমি এর মধ্যে ওই মুরগির কিমাটুকু দিয়ে নিব, দিয়ে এর সাথে ভেজে নিব। এই কিমাগুলাকে একটু ছড়া ছড়া দিতে হবে, তাহলে দলা পেকে যাবে, কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে। দিয়ে আমি এটাকে ভেজে নিব এর সাথে। আর একই সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। 6-7 মিনিট ভেজে মাংসগুলো যখন হয়ে গেছে প্রায়, আমি এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে একটু মিশায় মিনিট 1.5-2 ভেজেই উঠায় ফেলবো, ফ্লেভারটা ভালো আসে। এই 1 মিনিট ভেজেই আমি বন্ধ করে দিই। অলরেডি সুন্দর ফ্লেভার আসা শুরু করছে, আর জ্বালায় লাভ নাই এটাকে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এটাকে ঠান্ডা করে আমি পুর হিসাবে ব্যবহার করা শুরু করব। আমি এখানে 1 কাপ টক দই নিছি, এর সাথে আমি 1 কাপ সুজি দিব, স্বাদ মতো একটু লবণ দিব, একটু কুচি কুচি করে রাখা, মানে গ্রেট করে রাখা গাজর যার যার স্বাদ মতো, একটু ধনিয়া পাতার কুচি, একটু মরিচ, লাল মরিচ, সবুজ মরিচ যার যার রুচি মতো, 1 চা চামচ বেকিং সোডা, খাবার সোডা যেটাই হোক, অথবা বেকিং পাউডার দিলেই হলো। এখন এটাকে একটু ভালো মতো মিলাই ফেলবো, মিলাই নিই। বেশ সুন্দরই একটা হইলো, একটু নরম নরমই। কিন্তু এখন সুজিটা ফুলবে, ফুললে বোধহয় একটু শক্ত হয়ে যেতে পারে, সুজি তো পানি টানবে। আমি এটাকে 5-7 মিনিট, ধরেন 10 মিনিটের মতোই ধরেন, আমি একটু ঢেকে রেখে দিব যাতে সুজিটা ফুলতে পারে। পরে দেখি 10 মিনিট পরে দেখি কি অবস্থা। একদম ফুলে উঠছে। ফুলে উঠলো, এটা আমার মনে হচ্ছে আরেকটু পাতলা করলে ভালো হয় আমার জন্য। সেই জন্য আমি এর মধ্যে আরও আধা কাপ টক দই দিব, একটু পাতলা করে নিব, যে যার পছন্দ মতো নেবেন। এখন দিলেও কিন্তু হয়, কিন্তু আমি আরেকটু পাতলা করে নিব, এটা আমার বাটিতে ঢালতে সুবিধা হবে। ইচ্ছা করলে টক দইয়ের বদলে পানিও মিলানো যায়, দুধও মেলানো যায়। একটু পাতলা করে নিই, এটাকে নরম করে নিই আর কি। এই যে দেখেন, এরকম নরম মোটামুটি একটা হইলেই হইল। এখন আমি কতগুলা স্টিলের বাটিতে এইরকম একটু বাটিগুলো নিয়ে তেল মেখে রাখছি, এর মধ্যে আমি এগুলা ভরবো। প্রথমে একটু অর্ধেক দিব আমি এর মধ্যে, চতুর্দিকে ছড়ায়, মাঝখানে একটু গর্তের মতো করে।
এর মধ্যে যে চিকেনের পুরটা করলাম সেই চিকেনের পুরটা থেকে একটু নিয়ে দিয়ে দিব, দু একটা কাঁচামরিচ লাল মরিচও দিয়ে দিব একটু ঝাল টাল দেখানোর জন্য, দেখতেও যাতে সুন্দর লাগে। এখন বাকিটুকু আমি আবার একটু পুর দিয়ে ঢেকে দিব, পুর দিয়ে বলতেছি একটু এই ব্যাটারটা দিয়ে ঢেকে দিব। বাস এরকম করে আমি সবগুলাকে তৈরি করে নেব। তো আমি এখানে 5টা বাটির মতো ভরে নিলাম। এখন আমরা যে আটা ময়দা চাল এরকম যে তারের চালনিগুলো আছে তার মধ্যে আমি এগুলাকে বসায় দিব। 4টা বসলো ভালোভাবেই, আরেকটাকে আমি মাঝখানে এইভাবে রেখে দিব, দিয়ে এইগুলোকে এখন আমি পানির ভাপে দিয়ে দিব। আমি এখানে একটা কড়াইয়ে একটু পানি গরম দিচ্ছি, মানে পানিটা ফুটতেছে, জালটা একটু কমায় দিই। এখন এই যে দেখেন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসায় দিছি। এখন এর উপরে আমি এইটাকে দিয়ে দিব, দিয়ে আবার ঢাকনাটা লাগায় আমি এটাকে জাল দেবো। এখনও ফুটতেছে পানিটা আমি খুব কম জালে রাখবো যাতে স্রেফ ফুটতে পারে। বেশি জাল দিয়ে লাভ নাই, কারণ পানি ফুটাইলে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস হয়। আপনি বেশি জাল দিলেও 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে, কম জাল দিলেও থাকবে। তো শুধু গ্যাস নষ্ট করে লাভ নাই, একদম কম জালে জাস্ট ফুটতে পারে পানিটা। এইভাবে আমি 20 মিনিট রেখে জাল দিব। 20 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেছে এতক্ষণে 20 না 25 মিনিটের মতো হয়ে গেছে প্রায়। এই যে দেখেন যা হওয়ার হয়ে গেছে। এখন আমি হয়ে গেছে উপরটা, এখন যেরকম আছে একটু পানি দেখা যাচ্ছে, কিন্তু শক্ত হয়ে যাবে। আর পাশের গুলা তেল, আমি এটাকে এখন উঠায় ফেলি। ঠান্ডা হলে আপনাদের আমি এর থেকে খুলে দেখাচ্ছি। আপনাদের একটু ক্লোজ আপে দেখাই। এই 40 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যেই আপনারা বানায় ফেলতে পারেন। গরমা গরম জিনিসটা খাইতে দারুণ মজার, একবার বানাইলেই বুঝবেন। আপনারা আপনার ইচ্ছা মতো পুর দিয়ে নিতে পারেন, একটু অন্য রকমের খাবার। তো ইফতারির সময় বেশি ভাজা পোড়া বাদ দিয়ে একবার এই ধরনের খাবার বানায় দেখেন, মজা লাগলে বিভিন্নভাবে আরও বানিয়ে নিতে পারবেন। হ্যাপি জোসের একটা আইটেম, এত মজার এত সোজা তৈরি করা, খালি বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।